প্রায় 6 মাস পর প্রীতম কলকাতাতে এসে আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেল, আর আজকের দিনটা আমরা কি কি করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে। তো চলো আমি শুরু করি আজকের ব্লগটা। হে এভরিওয়ান, রাধে রাধে। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজের ফার্স্ট ব্লগে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ ফেসবুক পেজে। আর প্রীতম এতদিন ছিল হচ্ছে ব্যাঙ্গালোরে, প্রায় 6 মাস পরে ও কলকাতাতে এসছে। তো সেই জন্য এখন তো একটু ঘোরাঘুরি অবশ্যই আমাদেরকে করতে হবে। তো তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আরও এতদিন ব্যাঙ্গালোরে ছিল কাজের জন্য, তো সেই জন্য আমরা কোথাও যাইনি, আর ব্লগও সেরকমভাবে করা হতো না। তো সেই কারণে একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে ভাবলাম যে চলো আবার ডেলি বেসিসে ব্লগ স্টার্ট করব। তো এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে প্রায় তোমার 5টা। তো ওই সময় বেরিয়েছিলাম, প্রীতম ফার্স্টেই গেছিলো হচ্ছে এটিএমে কিছু টাকা তোলার ছিল। তারপর সেখান থেকে আমরা বাসে করে যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাট। আমাদের দুজনের কাছে ঘোরাঘুরি মানেই হচ্ছে গঙ্গার ঘাট। বাস থেকে নেমে তারপরে আমরা ট্রেনে করে গেছিলাম হচ্ছে শোভাবাজার ফেরিঘাটে। তো আমরা বেশিরভাগ সময়টা এখানেই যাই। তো তোমাদেরকে ফার্স্টেই আমি একটা কথা বলে রাখতে চাই, তোমরা হয়তো অনেকেই এই ভিডিওটা দেখে বলবে যে এটা একটা কাপল ব্লগ, বাট কেন প্রীতমকে বেশি ক্যামেরার সামনে দেখা যায় না? ও খুব একটা যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো সেই কারণে ও খুব একটা বেশি ক্যামেরার সামনে আসে না। আমি যখন খুব বেশি জোর করি তখন একটু আধটু আসে, কিন্তু খুব একটা নিজের ইচ্ছাতে ও ক্যামেরার সামনে আসে না। ও হয়তো পছন্দ করে না, তো সেই কারণে ওকে আমি খুব বেশি জোরও করতে পারি না। কিন্তু আমি যখন ওকে খুব করে বলি যে একটু আসো একটু আসো আমার ব্লগে একটু আসো তুমি, তখন কিন্তু ও নাও করে না, ও আসে। যেমন দেখুন এখন। তারপর দেখো আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। আর গঙ্গার পাড় মানে জানোই তো যে কিরকম অন্ধকার থাকে, তো সেই কারণে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম। আর এটা হচ্ছে কুমারটুলি, আর আমাদের কাছে কুমারটুলি, গঙ্গার ঘাট, বাগবাজার, শোভাবাজার এগুলো হচ্ছে আলাদাই। আমরা যারা এখানে থাকি কলকাতাতে তারা আমরা জানি এগুলো আমাদের কাছে কতটা হিস্টোরিক্যাল একটা জিনিস। আর এখানে কিছুক্ষণ আলো ছিল বলে আমি আরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও আমাকে বলছিল যে এই জায়গাটা তোমার খুব পছন্দ হয়েছে না, যেহেতু আলো আছে, তো সেই কারণে। তারপরে দেখো এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর বানানো হচ্ছে। আর আমি প্রীতমকে বলছিলাম যেহেতু ওদের বাড়িতে কালী পুজো হয়, তো সেই কারণে বলছিলাম যে যখন অনেক বড় করে কালী পুজো হবে তখন আমরা এই কুমারটুলি থেকেই ঠাকুর নিয়ে যাবো। আর কি সুন্দর একটা চাঁদ উঠেছে দেখো। তারপর আমরা কিছুক্ষণ একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর ও এখানে কি বানাচ্ছে বলো তো, আমাদেরকে বাজার কলকাতা থেকে একটা সেলের একটা দিয়েছিল। আমরা হাতিবাগানে গেছিলাম যখন, তখন সেই কাগজটা দিয়ে ও সেই ছোটোবেলায় আমরা যেরকম পেপার প্লেন বানাতাম, তো ও সেগুলোই ইউটিউব দেখে বানানোর চেষ্টা করছিল। ভুলে গেছিলো কীভাবে বানাতে হয়, তো সেটা একটু ইউটিউব দেখে বানানোর চেষ্টা করছে। আর এখানে তোমাদেরকে বলছে যে আমি তোমাদেরকে শেখাচ্ছি তোমরা কি করে পেপার প্লেন বানাবে। তো এইসব কাণ্ড কারখানাই করছিল। তো তারপর আমি বলছিলাম যে না আমার হাতটা একটু ধরো। তারপরে একটু নানারকমভাবে একটু ভিডিও করে নিলাম। তো আমাদের তো ঘোরাফেরা মানে এইগুলোই। আর তারপর এই জায়গাটা এই জায়গাটা আমরা যখন ফার্স্ট প্রেম করতাম তখন এখানে আমরা প্রায়ই আসতাম, তো সেই কারণে আজকেও এসেছিলাম। আর বাড়ি ফেরার পথে আমরা খেলাম হচ্ছে মোমো, আর দুজনে দুটো আইসক্রিম। তো দ্যাটস